প্রিয় ভিউয়ার্স, আমরা অ্যাপসটির দ্বিতীয় স্টেজে কিভাবে আমরা টাকা অ্যাড ব্যালেন্স করব দেখুন। আমরা অ্যাড ব্যালেন্সে ক্লিক করলাম। হ্যাঁ, করার পরে আপনার বিকাশে অবশ্যই বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। আমরা বিকাশ দিয়ে করছি। রিসার্চ অ্যামাউন্ট লিখবেন, যে কয় টাকা আপনি রিসার্চ করতে চান বিকাশ থেকে। আমরা 20 টাকা দিচ্ছি, আমরা পরীক্ষামূলক দেখার জন্য। তারপরে এখন আমরা বিকাশ পেমেন্ট মেথড বিকাশ দিলাম। দেখুন আপনারা পেমেন্ট অপশনে যে যখন আপনারা পেমেন্ট নাম্বার চাবে, তখন আপনি 01709818259 এই নাম্বারটি দিবেন। আর রেফারেন্স আইডির ওখানে দিবেন হচ্ছে ওইটা, দেখেন যেটা আছে আমাদের ওখানে 09638882227। আর কাউন্টার নাম্বার দিবেন 1 দিয়ে যখন আপনি পেমেন্টটি বিকাশের মাধ্যমে কমপ্লিট করবেন, করার পিনকোড দিয়ে, তখন আপনার একটা ট্রানজাকশন আইডি দেবে বিকাশ থেকে একটা ট্রানজাকশন আইডি পাবেন। সেই আইডিটা আপনি এই ইন্টার ট্রানজাকশন আইডি যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সের ভিতরে এই আইডিটি আপনি লিখবেন। লেখার পরে সাবমিটে ক্লিক করবেন। তা আসুন আমরা সেই আইডিটির অপেক্ষায় আছি। হ্যাঁ, আমরা যে নাম্বারগুলো উপরে দেখতে পাচ্ছি, ওই যে অ্যাকাউন্ট নাম্বার, হ্যাঁ আমরা তো অ্যামাউন্ট 20 দিচ্ছি, আর যে রেফারেন্স আইডি, কাউন্টার নাম্বার, এগুলো কিন্তু আপনার মোবাইলে দেখা যাবে না। এটা আপনাকে এখান থেকে দেখে দেখে ওই নাম্বারগুলো আপনারা আপনার বিকাশ অপশনে দিবেন। হ্যাঁ, এখন আপনার অ্যাকাউন্টে ওখানে যেটা দেখতে পাবেন, ওই যে ইন্টার দিলে ওখানে আপনি দেখতে পাবেন যে অ্যাকাউন্ট কোনটা, মানে রেফারেন্স আইডি, এগুলো দেখে সেই অনুযায়ী আপনি কিন্তু বিকাশ থেকে পেমেন্টটা দিবেন। এবং আপনি যে পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পরে যে ট্রানজাকশন আইডিটি পাইবেন, সেই ট্রানজাকশন আইডিটি কিন্তু এই ঘরের ভিতরে লিখতে হবে আমাদের। হ্যাঁ, আমরা ট্রানজাকশন আইডিটি প্রথমে ভুল লিখেছিলাম, এই জন্য আমাদের ওটা প্লিজ ইন্টার বিকাশ ভ্যালিড ট্রানজাকশন আইডি বলছে। আমরা এবার সঠিক ট্রানজাকশন আইডিটি দিলাম যথারীতি। আইডিটি দেওয়ার পরে আমরা সাবমিটে ক্লিক করলাম। এরপরে আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে গেছে, দেখেন ব্যালেন্স 20 টাকা অ্যাড হয়ে গেছে। এখন আপনি আপনার এই অ্যাপস দিয়ে ইন্টারনেট সংযোগ থাকা অবস্থায় যে কোনো